কথাতেই আছে, উঠলো বাই তো কটক যাই, সেই দশা হয়েছে আমাদের। থুরি আমার না, দাদা ভাইয়ের। তো হট করে সকালে বলে বসলাম, কি গো তুমি মোগলাই খেতে ভালোবাসো না? তখনই বলল, হ্যাঁ করবে না কি গো আজকে? আমি বললাম, আমি কিন্তু এইসব করতে পারি না। তখন দাদা ভাই বলল, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু তরকারিটা করে দিও ঝাল ঝাল করে। আমি বললাম, ঠিক আছে তাহলে, পরে কিন্তু ডাকাডাকি করবে না, ময়দা মেখে দাও। কেন না, আমি আর কিচ্ছু করতে পারবো না। তারপরে দেখি সে নিজেই ময়দা মেখে লেচি করে পিটিয়ে সেটাকে বড় করেছে, আর মাঝখানে দিয়েছে বিস্কুটের গুঁড়ো, কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটা ডিম। ওইটা দিয়ে ভাজ করে 4 ফোল্টে তারপরে কড়াইতে ডোবা তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। টকবক করে ফুটছিল, এপিট ওপিট করে নিয়ে তারপর নামিয়ে দিয়েছে। আমি অতটা মোগলাই খেতে ভালোবাসি না, কিন্তু যা দুর্দান্ত হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো এর প্রেমেই পড়ে গেছি। এখন মনে হচ্ছে যে ঘন ঘন বিকালে টিফিনে মোগলাই করে খাই, কিন্তু সে তো আবার আমার দ্বারা হবে না, কেননা আমি পারি না, তাহলে ওর আশাতেই থাকতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা, এখানে সামান্য ঘরোয়া পদ্ধতিতেই করা হয়েছে। আর তরকারিটা তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব। তরকারিটাও খুব দুর্দান্ত হয়েছে। তো এখানে ও তুলে নিয়ে তারপরে পিস পিস করে কেটে আমাদেরকে দিয়েছে। তো ছেলেরও খুব ভালো লেগেছে। কিন্তু জানো তো বন্ধুরা, আমরা এই 3টে ভেজেছি, কিন্তু 3টের মধ্যে কেউ সম্পূর্ণভাবে 3টে খেতে পারিনি। প্রচণ্ড পেট ভরে গেছিলো, আর তার মধ্যে একটু মোটা হয়ে গেছিলো। তো যাই হোক, কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো তোমরাও যদি এরকম ঘরে করে খেতে চাও, খুব অল্প পরিমাণ দিয়েই ঘরের উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলো না। আর আমার ফেসবুক পেজটাও অবশ্য ফলো করে